তা দেখো, আজ আমি তোমাদের কাছে একটি নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, অংশীদারি কারবার। আমাদের ক্লাস 10 এর সিলেবাসে আছে, যেটা মাধ্যমিক পরীক্ষায় আসে, ঠিক আছে। এবং এই চ্যাপ্টার থেকে আমরা সাধারণত বিজনেস অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কিভাবে একটা টোটাল লাভের উপর কিভাবে যারা শেয়ারে অংশগ্রহণ করে তাদের কিভাবে লভ্যাংশটা ভাগ হবে সেই সব বিষয়ে এখানে শেখানো হবে, ঠিক আছে। তো অংশীদারি কারবার মানে কি, যার কোনো একটা পার্টিকুলার মূলধনের উপর শেয়ার বা অংশ দেওয়া আছে এবং লভ্যাংশ বা লাভ যখন ভাগ হবে তখন সেটা কি হিসাবে ভাগ হবে সেইটার উপর আমাদেরকে হিসাব করতে হবে। ওকে, তো আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা সহজেই বুঝতে পারবে যে একটা মূলধন থেকে কিভাবে লভ্যাংশটা ভাগ করা যায়, ঠিক আছে। দেখো, নাম্বার 1 কোশ্চেন, দুই বন্ধু 15,000 টাকা ও 25,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। ওকে, বছরের শেষে তাদের $16,800 টাকা লাভ হলে লভ্যাংশ কে কত পাবে। অর্থাৎ দুই বন্ধু 15,000 টাকা আর 25,000 টাকা দুজনা আমাদের ব্যবসা ক্ষেত্রে শুরু করার সময় মূলধন দিয়েছে, ঠিক আছে। 16,800 টাকা টোটাল লাভ হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে কত, 16,800 টাকা। ওকে, তো এই 16,800 টাকাটা ভাগ হবে। এখন যদি দুজন বন্ধু মিলে সমান সমান ভাগ করে তখন প্রথম বন্ধু নিশ্চয়ই দ্বিতীয় বন্ধু নিশ্চয়ই বলবে যে আমি বেশি দিয়েছি, আমি কেন সমান সমান নেব, অর্থাৎ কম নেব, ঠিক আছে। তো সেই জন্য তাদের মূলধনের অনুপাত অর্থাৎ 15,000 এবং 25,000 এই দুটোর অনুপাত আগে আমাদেরকে বার করে নিতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে দুই বন্ধুর মূলধনের অনুপাত বার করে নি, তারপরে বাকিটা দেখা যাবে, ঠিক আছে। $15,000 অনুপাত 25,000। এবারে কি হবে, জিরো গুলো কেটে দাও, ঠিক আছে। এবারে 5 দিয়ে কাটছে, দেখো 5 3 যা 5 5 যা, ওকে। তার মানে 3:5। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবারে ইন্ডিভিজুয়াল যদি আমাকে লভ্যাংশটা বার করতে হয়, ঠিক আছে, অর্থাৎ প্রথম বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু কত পাবে, তখন সেই ক্ষেত্রে টোটাল যেটা আমাদের লাভ হয়েছে অর্থাৎ 16,800 টাকা যেটা লাভ হয়েছে তার সাথে এদের আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করতে হবে। আনুপাতিক ভাগাহার কিভাবে বার করা হয় না, দেখো এটা প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাহার, এটা দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগাহার। অর্থাৎ যখন আমি লভ্যাংশ বার করব তখন 16,800 অর্থাৎ টোটাল লাভ যেটা 16,800 সাথে আমাদেরকে 3 বাই টোটাল কত হচ্ছে 3 + 5 মানে 8। ওকে, তো প্রথম বন্ধুর লভ্যাংশ যখন বার করব তখন 16,800 মাল্টিপ্লাইড বাই 3/8 হয়ে যাবে, কারণ 3টা নিজের অর্থাৎ প্রথম বন্ধুর, আর টোটাল হচ্ছে 3 + 5 মানে 8, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ হবে ঠিক আছে। এবারে এটা আমরা কাটাকুটি করলে কি পাবো, 8 1 যা 8 2 যা 8 1 যা 0 0 ইজ ইকুয়াল টু 0036। এত টাকা প্রথম বন্ধু লাভ পাবে, অর্থাৎ যে টোটাল লাভ 16,800 টাকা যেটা টোটাল লাভ হয়েছে সেই লাভের থেকে 6,300 টাকা প্রথম বন্ধু পাবে, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু কেমন করে বার করবো, দ্বিতীয় বন্ধু সেম 16,800 টাকাই হবে, যেহেতু টোটাল লাভ 16,800 টাকা, বাট এখানে মাল্টিপ্লাই করব আমি, দ্বিতীয় বন্ধুর কত ছিল 5 ছিল, তাই না।
তো এইখানে মাল্টিপ্লাই করতে হবে 5 বাই টোটাল মিন্স 8, অর্থাৎ দ্বিতীয় বন্ধুর বেলায় 16800 মাল্টিপ্লাইড উইথ 5 বাই 8। ঠিক আছে, ঠিক আছে। 8 2 যা 16, 8 1 যা 8, 00 আছে, তার মানে 10,500 টাকা। এই টাকাটা হয়ে যাবে দ্বিতীয় বন্ধুর লাভের টাকা। ঠিক আছে, অর্থাৎ 16,800 টাকা যেটা টোটাল লাভ, সেইখান থেকে প্রথম বন্ধু পাবে 6,300 টাকা এবং দ্বিতীয় বন্ধু পাবে 10,500 টাকা। এবার আমি তোমাদেরকে আরেকটা নতুন টাইপের দেখাচ্ছি। এটা তো টোটাল ঠিক আছে, এখানে টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু প্রথমে যে টাকা দিয়েছিল শেষ পর্যন্ত সেই টাকাই রেখেছে এবং টোটাল টাকাটা সেই মূলধনের অনুপাতে ভাগ হয়েছে। ঠিক আছে, কিন্তু আরো কিছু কিছু অঙ্ক আছে যেগুলোতে কি হয়, টাকাটা পার্সিয়ালি টাইমের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অর্থাৎ পুরো টাকাটা 12 মাস অর্থাৎ 1 বছর থাকে না। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, বুঝতে পারবে যে পার্সিয়ালি যদি টাইম পিরিয়ডটা মেনশন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমি করব। ঠিক আছে, দেখো একটা দিচ্ছি। প্রদীপ বাবু ও আমিনা বিবি 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ওকে, প্রদীপ বাবু ও আমিনা বিবি 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ঠিক আছে, পাঁচ মাস পর প্রদীপ বাবু 4,000 টাকা ব্যবসায় যোগ করেন, অর্থাৎ 5,000 টাকা 4,000 টাকা আরো 5 মাস পরে এক্সট্রা দিচ্ছে। তাদের বছর শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লাভ পাবে। খুব সুন্দর অঙ্ক। দেখো এখানে কি হচ্ছে, প্রদীপ বাবু এবং আমিনা বিবি দুজন ব্যক্তি 24,000 টাকা ও 30,000 টাকা প্রথমে দিয়েছে। ধরো জানুয়ারি মাসে ওরা দিয়ে দিল। ঠিক আছে, জানুয়ারি মাসে দুজনায় 24,000 আর 30,000 দিয়ে দিল এবং ব্যবসা করে লাস্টে ডিসেম্বর মাসে দেখা যাবে কত কি লাভ হলো এবং সেটা নিজেদের মধ্যে ভাগ হবে। ঠিক আছে, এখন 5 মাস পরে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 5 মাস পার হয়ে গেল। তারপরে প্রদীপ বাবু আরো ব্যবসায় 4,000 টাকা অ্যাড করলো, অর্থাৎ এক্সট্রা আরো 4,000 টাকা দিল। তার মানে প্রদীপ বাবুর কত দেওয়া হয়ে গেল না, প্রথমে 24,000 ছিল, পরে আবার 4,000 অ্যাড হলো, মানে 28,000 হয়ে গেল। ঠিক আছে, আর আমিনা বিবি প্রথম থেকে 30,000 টাকাটা কন্টিনিউ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেম ছিল। এখন কথা হচ্ছে তাহলে ওদের যে টাকাটা ভাগ হবে 27,716 টাকা যেটা টোটাল লাভ, সেটা ভাগ হবে কি হিসাবে ভাগ হবে না, যদি আমরা 24,000 আর 30,000 অর্থাৎ আগের অঙ্কটায় যেমন করলাম মূলধনের অনুপাতটাকে ভাগ করে নিয়ে কাজে লাগিয়ে সহজে বার করে ফেললাম। কিন্তু এইখানে মূলধনটা নিয়েও তো প্রশ্ন উঠছে। যেমন প্রথমে প্রদীপ বাবু ছিল 24,000, পরে আরো 4,000 দিল, তার মানে অটোমেটিক ব্যবসা ক্ষেত্রে তার টোটাল মূলধন হয়ে গেল 28,000। তাহলে আমি যদি 24,000 কে নিয়ে পরে মূলধনের অনুপাত বার করি সেটাও আমার ভুল হবে, আবার 28,000 কে নিয়ে যদি আমি বার করি তাহলে সেটাও ভুল হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব
না টোটাল টাইম পিরিয়ড কত 12 মান্থ, মানে 12 মাস ব্যবসাটা চলছে 12 মাস, বছর শেষে মানে কি 12টা মাস পার হয়ে গেল, 1 বছর হয়ে গেল, তারপরে টাকাটা ভাগ হবে লাভটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে 24,000 টাকা এবং 30,000 টাকা যেটা মূলধনের অনুপাত বার করব, 30,000 এর না হয় ঠিক আছে, আমি না বিবি 30,000 টাকা জানুয়ারি থেকে ডিসেম্বর কন্টিনিউ 12 মাস ছিল, এর বেলাতে কি করব 30,000 ইনটু 12 করে দেবো, কারণ 12 মাস টাকাটা খাটছে ব্যবসাতে। আর প্রদীপ বাবুর বেলায় কি হবে 24, দেখো 5 মাস পর 4,000 দিয়েছে, তার মানে 24,000 টাকাটা ওর 5 মাস ছিল, তারপরে 5 মাস পর থেকে স্টার্ট হয়ে গেল ওর 28,000 টাকা। ওকে, ওর 28,000 টাকা ব্যবসাতে কিন্তু মূলধন হিসাবে ধরা হবে, কখন 5 মাস পর থেকে, তার মানে ক মাস ওর 28,000 টাকা মূলধন ধরা হবে 7 মাস, ঠিক আছে। 5 আর 7 12 মাস হয়ে গেল, আর আমিনা বিবির বেলায় 30,000 টাকাটাই 12 মাস ধরা হবে। চলো দেখি কেমন করে করা যায়। প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত লিখবো না, প্রদীপ বাবু 24,000 ছিল 5 মাস, প্লাস 4,000 যেই দিল 28,000 টাকা হয়ে গেল, 28,000 ইন্টু 7 মাস অনুপাত 30,000 ইন্টু 12 মাস। ওকে, এবারে কি করা যায়, 24 5 120, 3টে 0 প্লাস এবার দেখো 4 দিয়ে কাটা যাচ্ছে, তাই না? 9 দিয়ে কাটা যাচ্ছে, 9 দিয়ে দেখো 9 4 36, জিরোটা থাকছে, এখানে 9 3 27, 4 না 9 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা 4 দিয়ে যাচ্ছে, দেখো 4 7 28, 3 4 9 36, এটা হচ্ছে এদের মূলধনের অনুপাত 79:90, ঠিক আছে। এটা হচ্ছে এদের মূলধনের অনুপাত। এবারে এটার থেকে আগের পদ্ধতিতে যেমন বললাম, টোটাল লভ্যাংশ লাভটাকে যদি আমি এদের আনুপাতিক ভাগ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ইন্ডিভিজুয়াল লভ্যাংশটা পাওয়া যাবে যে কে কত করে পাবে। ওকে, তো চলো টোটাল লাভ কত বলেছিলাম 27,716 টাকা। ওকে, মোট লাভ 27,716 টাকা। ওকে, এবারে প্রদীপ বাবু তাহলে কত পাবে, প্রদীপ বাবুর লভ্যাংশ সমান 27,716 মাল্টিপ্লাইড বাই 79/169। ওকে, এবারে দেখো এটা 13 দিয়ে কাটছে, 13 দুগুণে 26, 100, 13 দুগুণে 26, 113, ঠিক আছে। আবার 13 দিয়ে যাচ্ছে, দেখো 13 1 13, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো আমরা কত 164 আর 79 এ মাল্টিপ্লাই করে নাও চট করে, $12,956 টাকা প্রদীপ বাবু পেয়ে যাবেন। ওকে, দেন আমিনা বিবি কত পাবে,
সেম, এটা যদি কাটাকাটি করি আবার ওই সেম জিনিস পাবো। ওকে, এবারে এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করে নাও, ঠিক আছে। 9 4 যা 36, ক্যারি 3 রয়েছে, একটা জিরো রয়ে গেল। ওকে, তাহলে ইন্ডিভিজুয়াল তাদের লাভের টাকা হচ্ছে প্রদীপ বাবুর 12,956 টাকা এবং আমিনা বিবির হচ্ছে 14,760 টাকা। ঠিক আছে, এভাবে আরো কিছু আলাদা আলাদা টাইপের কিছু ম্যাথ হয়, ওগুলো আমি পরের দিন দেখাবো। ওকে।